আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে যাব গাজীপুরের বাঁশরীতে। আর এই বাঁশরীটা হচ্ছে প্রকৃতিতে ভরপুর। যারা প্রকৃতি পছন্দ করেন তারা আমার সাথে বাঁশরী দেখতে পারেন। আর এখানে ঢুকতে গেলে এক একজনের 100 টাকা করে লাগে মোটামুটি প্রায়। আর আমার পরিচিত ছিল বিদায় আমার 1 টাকাও লাগে। এই 100 টাকার মধ্যে আপনার মোটামুটি ভালো একটা প্যাকেজ পেয়ে যাবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলেন আমার সাথে বাঁশরী পার্কটা উপভোগ করি। ভিতরে ঢুকতে বড় ভাই মামুনের সাথে দেখা হয়ে গেল। মামুন আমার দেখেই মুখ লাগাই আলাইছে, বলতেছে ভাই আপনার দেখলে লজ্জা লাগে। আমার সে লজ্জা লাগা ভাই কোনো কিছু নাই, চলেন আপনি নিয়ে ঘুরে দিকে। ভাই বলতেছে আপনি যান, আমি এইখানে বসে রয়েছি, আমার কাজ আছে। তার কাজ আছে দেখে তার রাইখে হেল হালাই করতেছে। কি করাম ভাই, ঘুরার মতো মানুষ নাই, চলেন আপনাদের নিয়ে ঘুরবো। ফুল দেখলেই খালি ভাই ফুল ছিঁড়তে মন চাই। যাই হোক, লুকায় একটা ফুল ছিঁড়ছি, ফুল চিরে সামনে দিয়ে যাইতেছি। আর ভাই ফুল চিরে গিয়ে ফুল দেওয়ার মতো যে মানুষ না থাকে। আর ভাই আপনারা আমার মতো ফুল দেখে ফুল ছিলতে চাবেন না। মালিক পক্ষ যদি দেখে পরে 100 টাকার বল দিয়ে 1000 টাকা জরিমানা রেখে দিব, পরে খাইবেন বাস। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর সামনে দেখি একজোড়া কপতি বসে রয়েছে। আমি চিন্তা করলাম যে ফুলটা ওদেরকে দিয়ে যায়। আর আমার বড় ভাই বলতেছে ফুল দিতে গিয়ে ভাই মাইর খাইবা, তাও আমরা ভিজে যাই। ভিজে গিয়ে ভাই ফুলটা নিয়ে কুইরি আলমের মতো করে একটা স্টাইল দেওয়া ছবি তুল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চোখের সামনে একটা জাম গাছ পড়ছে। যাই হোক, চিন্তা করছি যে এই জাম গাছ থেকে নিজে হাতে জাম পাই রাখা। অবশ্য বৃষ্টি পড়ছিল, গাছটা ভিজা। যতই ভিজা থাক আজকে যা গাছ উঠে জাম কইরা খাইতে। যাই হোক, কষ্ট করে আস্তে আস্তে গাছ উঠে বললাম। গাছে উঠে ছোট ভাই বলতেছে যে ভাই বেশি করে জাম পারবো গাছে উঠে। আস্তে আস্তে গাছে উঠে কয়েকটা জাম পারলাম, নিজে খাইলাম, আবার ছোট ভাইরে দিলাম। ছোট ভাই বলতেছে আজকে জাম পাইরা ব্যাগ করে বাড়িতে নেবো। বলছি আরেকবার গাছ মাইরও দিব। জাম পাইরা খাইতে খাইতে বলছে চলে গেল।